সম্মানিত দর্শক, আমরা মানবিক কাজের জন্য সামান্য অবদান রাখার চেষ্টা করলাম। যেহেতু আপনারা অবগত আছেন, এই টঙ্গী ফ্লাইওভার কিন্তু একটি বিপজ্জনক জোন। একে তো ছিনতাইয়ের আতঙ্ক, দ্বিতীয় হচ্ছে মানুষ কিন্তু পড়ে যাচ্ছে এখান থেকে, প্রতিনিয়ত আহত হচ্ছে এবং নিহত হচ্ছে। আপনারা জানেন যে শেরপুরের রাজু আহমেদ কিন্তু মারাত্মক আহত হয়ে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন। আপনারা দেখেছেন আমি তার কিভাবে হাসপাতালে নিয়েছিলাম, ভর্তি করিয়েছিলাম টঙ্গী হাসপাতালে, তারপর তাকে ঢাকা পাঠানো হয়েছে। আমরা আমাদের চেষ্টা যতটুকু সম্ভব আমরা করে যাচ্ছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি, মানুষের জন্য। যেহেতু এটুকু বলতে পারবো যে কিছু তো করেছি কারোর জন্য, কারণ যেইভাবে এই বিআরটিএ প্রকল্পের মানুষ আহত হচ্ছে এবং নিহত হচ্ছে, এটা বিআরটিএ কখনো দায় এড়াতে পারে না। দেখেন, বিআরটিএ প্রকল্প এই রেলিংটা যদি করে দিত তাহলে কিন্তু এই সমস্যা সম্মুখীন হতো না। আর তাদের কাছে অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব আপনারা অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন। মানুষের কোনো প্রাণহানি আমরা চাই না, আমরা চাই না অকালে কারো প্রাণ ঝরে যাক। আর প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে টঙ্গী কিন্তু এখন বিপজ্জনক জোন। আপনারা দিনরাত 24 ঘন্টা আপনারা টহলের ব্যবস্থা করবেন, লাইটিংয়ের ব্যবস্থা করবেন, যাদের দায়িত্বে আছে, এবং সিসিটিভি আওতায় আনা হোক পুরা টঙ্গী ফ্লাইওভারকে। আমাদের সাথে অনেকে আছেন, আমার কালিমুল্লাহ ভাই ইকবাল, টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আমাদের বিল্লাল ভাই, আমাদের আনোয়ার ভাই, আমাদের নজরুল ভাই, আমার আরেক ভাই, তাকেও নিয়ে আসলাম। আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করতেছি মানবিক কাজে সহযোগিতা করার জন্য। এই রশিটা বেঁধে দিলাম এই কারণে, যাতে মানুষ এদিক দিয়ে হাঁটতে গিয়ে পড়ে না যায়, অন্তত যাতে বুঝতে পারে যে এখানে একটি বিপজ্জনক জোন আছে। এই জন্য রশিটি বেঁধে দিলাম। আপনারাও খেয়াল রাখবেন যাতে রশিটি কেউ খুলে নিয়ে না যায়। একটু কথা বলেন, একটু সাক্ষাৎকার দেন, একটা সাক্ষাৎকার। অসমাপ্ত কাজের জন্য অসংখ্য মানুষ ওদিক থেকে এসে আজকে রক্তের ভিতর পরে অসংখ্য মানুষ থেকে মারা যাচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে, ভেঙে যাচ্ছে। এই বিষয়ে বিআরটিএর প্রতি আপনাদের কোনো কর্মীবাস হিসেবে কোনো বক্তব্য দেবেন কিনা, তারা এই ব্যাপারে অসংখ্য মানুষকে মারা যাচ্ছে, সে ব্যাপারে এই বিষয়টা আমরা সাধারণ যারা আছি আমরা রশি দিয়ে সজাগ করার চেষ্টা করেছি। আজকে আমরা নিজেরা আমাদের অবস্থান থেকে রশি দিয়ে আমরা সজাগ করে বসেছি। কিন্তু এখানে আজকে লাইটিংয়ের কারণে এখানে সন্ধ্যার পরে আজকে এর আগে পত্র হলো, এবং মাহবুব সাহেবের একটা ছেলে মারা গেল, এবং ইসলাম নামের একটা ছেলে মারা গেল।